নারীদের সম্পর্কে বড় ভয়ঙ্কর একটি হাদিস পিয়ার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিরাজের রজনীতে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করেছি, তার মধ্যে অসংখ্য অগৃহীত নারী দেখেছি, অধিক সংখ্যক নারী দেখেছি জাহান্নামে। জাহান্নামে যাওয়ার পিছনে নারীদের কাজ হচ্ছে তারা স্বামীর সাথে কুপুরি করে, স্বামীর নাশুক্রিয়া করে, স্বামীর কমন তারা মেনে চলে না, স্বামী তাকে যতটুকু নিয়ামত দিয়েছেন সেটা নাশুক্রিয়া তারা করে। অসংখ্য নারী তো আমাদের সমাজে পাওয়া যাবে, অসংখ্য মা আমাদের সমাজে পাওয়া যাবে, অসংখ্য আমার বোন পাওয়া যাবে। সারা বছর একজন স্বামী তার জন্য হাড় ভাঙা পরিশ্রম করেছে, একদিন অথবা 2 দিন তাকে তার প্রাপ্য অনুযায়ী সম্মানী বা গিফট প্রদান করতে পারে নাই, স্ত্রী সেখানেই তেলে বাগুনে জ্বলে যায়, বলে তুমি তো আমাকে কিছুই দাও নাই। রাসূল বলেছেন শুধুমাত্র এই কথা বলার কারণে ওই নারী জাহান্নামে যাবে। আপনি কি একবার ভেবেছেন আমার সম্মানিতা মা? আপনি কি একবার ভেবেছেন আমার সম্মানিত বোন, আপনি আপনার স্বামীর সাথে কি আচরণ করছেন? শুধুমাত্র একটি বক্তব্যের কারণে আপনার জন্য জাহান্নাম উন্মুক্ত হয়ে যাবে, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে।